নিজেকেও ভিলেন বলে। জনপ্রিয়তা ভাটা পড়ার বিষয় না। লাস্ট ঈদেও আমার ছবি ছিল 2022-এ পাপ, এবার আবার ঈদে ময়ূরাক্ষী। আমি বলছিলাম আমি নিজে ময়ূরাক্ষী ফিল করছি, অনেক দিন ধরে ময়ূরাক্ষী অন করছি অ্যান্ড আই এম সো হ্যাপি যে এমন একটা ক্যারেক্টার আমি আমাকে দেখতে পাচ্ছি এবং অডিয়েন্স অবশ্যই রিলেট করতে পারবে। সোফার সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে, আই এম হ্যাপি। খুব ভালো, আমি তো পজিটিভ কম্পিটিশনে বিলিভ করি, সো দ্যাট আমরা আমাদেরকে আরো বেটার জায়গায় নিয়ে যেতে পারবো। একটা কম্পিটিশন থাকা ভালো, বাট ইন এ হেলদি ওয়ে, আমি বিশ্বাস করি সেটা। আর ঈদ একটা বড় উৎসব, আমি মনে করি একটা দুটো ছবি দিয়ে ঈদ উৎসব উদযাপন করাটাও কেমন একটু মরা লাগবে। যেহেতু আমাদের হলের স্বল্পতা আছে, সেটার জন্য আমরা আসলে এটা নিয়ে কনসার্ন থাকি যে কটা ছবি আসছে, হল পাবো কিনা। বাট হল যদি বাড়তে থাকে তখন কিন্তু এই কোশ্চেনটাই থাকবে না যে কম্পিটিশন বা কিছু। কম্পিটিশন তো থাকবে, এবং এক একটা ছবি এক একটা জনরার, এবং অডিয়েন্সের টেস্ট বিভিন্ন রকমের, এক এক সময় এক একটা ছবি এক এক টাইপের ছবি দেখতে পছন্দ করে মানুষ। সেই হিসেবে আমি বলবো যে ইটস গুড। আমি তো প্রচুর আশাবাদী, খুবই পজিটিভলি আশাবাদী, কারণ হচ্ছে এই পর্যন্ত আমি যে এখানে বসে আছি সবার সামনে, এটার পেছনে আমার হার্ডওয়ার্ক অ্যান্ড আল্লাহর রহমত এবং এই যে মানুষের সাপোর্ট, এই যাদের সঙ্গে কাজ করছি এবং অডিয়েন্সের এত অফুরন্ত ভালোবাসা ছাড়া আমার আর কোনোই পুঁজি ছিল না, আমার কোনো ব্যাকআপ ছিল না, আমার ফ্যামিলির সাপোর্ট ছিল না। সো আমার এইটাও বিশ্বাস, ওই জায়গা থেকে আমার কনফিডেন্সটা গ্রো করেছে যে অবশ্যই মানুষ আমাকে সাপোর্ট করবে, এবং আমাদের ফুল টিম এতটা কষ্ট করে ময়ূরাক্ষী ক্রিয়েট করা। সো আমি বলবো মানুষ অবশ্যই রিলেট করতে পারবে, এবং এখনকার গল্প ময়ূরাক্ষী। একটা গ্যাপ আসলে নিতে হয় একটা সময় পর, নিজের কিছু ইমপ্রুভমেন্ট দরকার আছে, এবং একই টাইপের ক্যারেক্টার যদি আমি বারবার করে যাই এবং একই স্ক্রিপ্ট আসে, একই গল্প আসে ওই টাইপের, সো আমি আসলে তখন কোয়ান্টিটি প্রেফার করি না, কোয়ালিটি প্রেফার করি, এবং মানুষকে আমি বারবার একইভাবে প্রেজেন্ট হয়ে সামনে আসবো এবং বোর করে ফেলবো এটাতে আমি বিশ্বাসী না। আমার একটু গ্যাপ হলে মানুষ যখন আমাকে বারবার নক করে, ফেসবুকে নক করে, সামনাসামনি দেখা করে, আপু আপনার ছবি কবে আসবে, ছবি কবে আসবে, আমি বলবো ইটস এ ব্লেসিংস। আফটার 12 ইয়ার্স মানুষ এখনো আমাকে দেখতে চায় হলে, এবং ছবি একটু গ্যাপ হলে মানুষ বারবার কোশ্চেন করে আপনার ছবি কবে আসবে কবে আসবে। আই এম গ্রেটফুল টু অডিয়েন্স। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই অবভিয়াস এবং দুঃখজনক বিষয় যে টাইম মেনটেন করাটা নেক্সট টু ইম্পসিবল, বাট আমরা খুব হার্ড ট্রাই করি অলওয়েজ, মাঠে ঘাটে যেখানেই যাই না কেন। এবং এই যে নিশু ভাই ভাবি সবাই ফ্লাই করে আসছে, দেন হোটেল থেকে এই পর্যন্ত আসতে অনেক জ্যাম ঠেলে যায়, প্রিপারেশনের একটা বিষয় থাকে, লং জার্নি করার পর অনেক টায়ার্ডনেস থাকে, হোয়াট এভার। ফিল্মের জন্য যে ডেডিকেশন, এবং আমি আমারটা বলবো যে যতটা ডেডিকেটেড হতে হয়, অবশ্যই আমরা অলওয়েজ ট্রাই করি টাইম মেনটেন করার জন্য, বাট এটা একজনের উপর আসলে ডিপেন্ড করে না, পুরো এটার পেছনে অনেক কিছু বিষয় থাকে, সেগুলো আসলে আমরা দেখি, অনেক সময় ইগনোর করি বা কখনো বিরক্ত হয়ে যাই, বাট ইটস আ ফ্যাক্ট। আমাদের এখানে আসলে টাইম মেনটেন করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, শুধু মানুষের জন্য না, অনেক কিছুর জন্য।